সবাই জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? এই আওয়াজে হবে না, বড় করে বলেন, ইজ্জতের মালিক কে? জিল্লতের মালিকও আল্লাহ। তো সুতরাং ওই আল্লাহ পাকের উপরে ভরসা রাখবেন। ওই আল্লাহর উপরে যদি ভরসা রাখেন, আপনার কোনো চিন্তা নাই। আপনি দেখতেছেন আপনার ডানি বিপদে যে মাহফিল, পারভেজ যে চিল্লে চিল্লে বলল, এই যে পারভেজ যে চিল্লে চিল্লে বলল যে এই মাহফিলটা বাস্তবায়ন করতে গিয়ে আমরা অনেক কেঁদেছি, অনেক ত্যাগ তিতিক্ষা পোহাইছি। কিন্তু একটি কথা মনে রাখবেন, সৎ পথে শত বাধা আসতে পারে, কিন্তু ওই বাধা অতিক্রম করে সফলতার মালা দেওয়ার মালিককে, আরো বড় করেন কে? এই জন্য আমার আরেক ভাই খুব সুন্দর করে বক্তব্য দিয়েছেন, কাউন্সিলর ভাই, যে এই মাহফিলগুলো যেন চলে, এই মাহফিলগুলো যেন কোনো কারণে বন্ধ না হয়। কারণ এই মাহফিলগুলো যত চলবে, সমাজে তত বেশি করে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে। আর ধর্মীয় মূল্যবোধ যেখানে প্রতিষ্ঠিত হবে, সেখানে শান্তি থাকবে, সম্প্রীতি থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা এই মাহফিল বাধা দেয়, এরা সমাজের ভালো মানুষ না। কিন্তু আজকের মাহফিলটিকে বাস্তবায়ন করার নেপথ্যে প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই, যারা এই মাহফিলটিকে সুন্দর করে সুচারুরূপে বাস্তবায়নের জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন। একটি কথা মনে রাখবেন, আমার ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, যত বিপদই আসুক না কেন, আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, পৃথিবীর কোনো মানুষ কি কিছু করতে পারবে? ভয় করব একজনকে, তিনি কে? অনেকে আমাকে বলে যে আমি খুব সাহস নিয়ে কথা বলি। আমি বলছি আমি ফিজিক্যালি খুব দুর্বল, হিম্মত রাখি অত্যন্ত সবল। হিম্মত রাখি কোনটা? যে আমরা রসুলুল্লাহকে ভালোবাসি জানের চাইতে বেশি, আমরা আল্লাহকে ভালোবাসি, চুল পরিমাণ সন্দেহ করি না, আমরা মুখে যা বলি অন্তরে তাই বলি। আমাদের সমাজে অনেক মানুষ আছেন, মুখে বলে এক কথা, অন্তরে আরেকটা। এই যে অবস্থা, এটা মুনাফিকের নামান্তর। আর যার অন্তরে মুনাফিকি থাকে, তার বিপদ অনিবার্য। আমরা যারা সুন্নি, আমরা কখনো এক মুখে দুই কথা বলি না। তো আমরা ভয় করব একজনকে, তিনি কে? আল্লাহ। এজন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করব, যতটুকু আলোচনা করব আপনারা আদবের সাথে শুনবেন। এখন সবাই চুপ হয়ে গেছেন, একটুকে দেখছি আপনারা খুব অস্থির। এই অস্থির হলেন কেন? যারা মাহফিলটা সাজাইছেন, যারা বক্তব্য দিয়েছেন, আপনারা জানেন এই মানুষগুলো যদি নিরলস পরিশ্রম না করতো, এই মাহফিলটা কিন্তু হতো না। এজন্য যারা অনেক কষ্ট করে মাহফিলটা করেছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের কথাও শোনার দরকার আছে। ওনাদের কথা আমরা শুনবো, আমাদের কথা ওনারা শুনবেন। এই যখন পারস্পরিক ভালোবাসাবাসি থাকবেন, এই মানুষগুলো নবীর জন্য যদি ভালোবাসাবাসি করেন, এই মানুষগুলো নবীর সামনেই তারা পাশাপাশি থাকবেন। কথা বলেন ঠিক কিনা?